আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন থেকে সারা দেশবাসী কীভাবে ওনার জন্য মানবাক্যে দোয়া করেছে। পরবর্তী সময়ে ওনার মৃত্যুর পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ওনার কফিনের পাশে পুরো বাংলাদেশ যেন নেমে এসেছিল এবং বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা সম্ভবত এখন পর্যন্ত আমরা পেপার পত্রিকায় যা দেখেছি যে অংশগ্রহণ ছিল এবং সেই অংশগ্রহণ ছিল অন্তর থেকে, মনের ভিতর থেকে। উনি সারা জীবন মানুষের জন্য উনি করেছেন, মানুষ ওনাকে ভালোবেসেছে। ওনাকে যদিও ফ্যাসিস্টবাদী সরকার ওনাকে কারান্তরীণ করে 4 বছর বিনা দোষে জেল খাটিয়েছে এবং সেখান থেকে ওনার সুচিকিৎসা হয়নি, উনি উন্নত চিকিৎসা পাননি বিধায় ওনার যে বিভিন্ন জটিলতা ছিল শারীরিক সেগুলো বেড়ে গিয়েছিল এবং উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন। হায়াত মওত আল্লাহর হাতে। তো আমরা সবাই কায় মনোবাক্যে দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি মানুষের জন্য যে কাজগুলো করেছেন তা যেন সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন, ওনাকে দুনিয়ার মতো বেহেশতেও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। হ্যাঁ, গণতন্ত্রের জন্য তো অবশ্যই উনি গণতন্ত্রের আপসীন নেত্রী, গণতন্ত্রের জননী হিসেবে ওনাকে জনগণ উপাধি দিয়েছিল। সেই দোয়ায় আমরা করছি, দেশবাসী করছে এবং আমরা আশা করি আগামী নির্বাচনের মাধ্যমে ওনার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উনি আল্লাহ মানসিক দৃঢ়তা দান করুন এবং ওনার মাধ্যমে ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া ওনাদের যে নীতি আদর্শ সেই অনুযায়ী দেশ পরিচালনার সুযোগ দান করেন।